এবং এটার পরিণতি কোনোভাবে ভালো হবে না, আমাদের সকলকে ভুগতে হবে এবং এর খেসারত দিতে হবে। এই যে আজকে যে চুক্তিটা করলো, এই চুক্তি কিন্তু এখানেই থামবে না। ধরে নেন তাদের দিয়ে ইরানে যুদ্ধ করানো হইল না, কিন্তু এই চুক্তি কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দিকে গিয়ে ঠেকবে এবং স্বীকৃতি দিতে হবে এবং দিবে। অপেক্ষা করেন, দেখতে থাকেন। আবারও বলি, আমি কিন্তু ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিল এবং একটা ইহুদি জেনারেল ছিল এবং আমাদেরকে সে গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে ইসরায়েল যুদ্ধে। আমি তার পক্ষে, আমি তার সাথে চুক্তি করার পক্ষে। তাছাড়া তাদের জ্ঞান বিজ্ঞান এগুলো প্রযুক্তি তাদের হাতে, তাদের সাথে আপনার বন্ধুত্ব করা ছাড়া তো আমাদের অ্যাডভান্স যদি করতে হয় বিজ্ঞানে, অবশ্যই ইসরায়েলকে দরকার আছে। কিন্তু এইখানে কি হচ্ছে জানেন, খুবই কৌশলে বাংলাদেশকে নিয়ে গেম সাজিয়েছে এবং এদেরতে মানে এখন এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা কোচের দায়িত্বে নিয়েছে। খেলোয়াড়কে ইরান বনাম 14টি মুসলিম রাষ্ট্র, তারা হইলো এখন কোচের দায়িত্ব আছে। রেফারি খুঁজে পাবেন না, রেফারি ছাড়া খেলা চলতেছে, খেলা জমে গেছে। এখানে অফসাইড হবে, ফাউল হবে, রং হবে, পেনাল্টি হবে, কত কিছু ঘটবে, এরা বুঝতেই পারতেছে না যে ইরান ভার্সেস, যেটা আমি বললাম, আমি বারবার বলেছি যে এটা আসলে শেষ মুহূর্তে সুন্নি ভার্সেস শিয়া যুদ্ধে রূপান্তরিত হলো। একবার শিয়া সুন্নি যুদ্ধ হয়েছিল ইরান ইরাকে, তখন 8 বছর চলেছিল। এটা কয় 8 বছর যায় সেটা দেখতে থাকেন। ইরানকেও ধ্বংস করবে না, আর একটা জিনিস বলে রাখি, ইরানকেও ফাইনালি ধ্বংস করবে না, কারণ ইরানকে ধ্বংস করে দেয়। একটু থামাই, আপনার কথা শুনে আমার কাছে কেমন লাগছে সেজন্য বলছি, এই যে যুদ্ধ শিয়া সুন্নি যদি যুদ্ধ হয় তাহলে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই তামা তামা হয়ে যাবে, সবাই ধ্বংস হবে। তার মানে ইসরায়েল সাকসেস নাকি? ইসরায়েল আমেরিকা শতভাগ সাকসেস। ফরিদ ভাই, ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন দেখছে, সেটা সেই পথেই তো আগাচ্ছে নাকি? ধ্বংস করে দেয় তাহলে ইসরায়েল 100% সফল হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে সফল করে দিচ্ছি। জি জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে। শোনেন, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, এরা তো 2টি কিতাবের বাইরে যাবে না। ইসরায়েল সানজু চাইনিজ যে সমরবিদ তার বই পড়ে, গবেষণা করে, চাণক্য নীতি পড়ে, তারা ম্যাকিয়াভেলি পড়ে, তাদের নিজের তো জ্ঞান বুদ্ধি তো আছে। তারা খেলতেছে, খেলাটা দেখেন। মানে তারা দেখলো যে ইসরায়েল যদি সেখানে আক্রমণ করে, মুসলমান তো ইহুদির বিরুদ্ধে সমস্ত মুসলমান এক হয়ে যাবে। শিয়া সুন্নি বেরেলভি দেওবন্দি, তারপর আপনার কাদিয়ানি, যত রকম ফেরকা আছে, 72 ফেরকার মধ্যে 74টা এক হয়ে যাবে। ইসরায়েল তো এটা জানে। ইসরায়েল এই গেমটা কি খেলে দিল যে ফেরকা আমি গেলে তো তারা চলে যাবি, সবাই মারতে আসবি, তাহলে আমি সরে গেলাম, মাসুদের পাঠাই দিলাম। এখন মাসুদ আর ভুইয়া সাহেব আমি থাকলে 2জনে মিলে ধরবেন, এই জন্য আমি সরে গিয়ে আপনাদের 2জন লাগাই দিলাম, যে 2জন আমার মারবেন। বিষয়টা তাই। ইসরায়েল শতভাগ সাকসেস। তারা শুধু যে সামরিক শক্তিতে এগিয়ে তা নয়, তারা যে শুধু প্রযুক্তিতে এগিয়ে তা নয়, তারা যে শুধু গণিতে এগিয়ে তা নয়, তারা যে শুধু বিজ্ঞানে এগিয়ে, ইসরায়েল যে বিজ্ঞানে এগিয়ে শুধু তাই নয়, তারা যে শুধু রাজনীতিতে এগিয়ে তা নয়, তারা যে কূটনীতি, মানে সামরিক কূটনীতিতে কত এক্সপার্ট আপনি দেখেন। সেই জন্য বারবার বলা হয়েছে যে বন্ধু, শত্রু মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও, সেই কাজটাই করে ফেললো। ময়দান থেকে তারা চলে গেল, আমেরিকাও এখন চলে গেছে, ইসরায়েল তো আরো আগে চলে গেছে। তাহলে ময়দানে কিন্তু এখন কেউ নাই। ইসরায়েল কি করতেছে? লেবানন সিরিয়াতে এখন। কিন্তু সৌদি আরব ভার্সেস ইরান লাগিয়ে দিয়ে কি করলো? পুরো মধ্যপ্রাচ্য, আপনি যেটা বললেন, পুরো মধ্যপ্রাচ্যকে তামা তামা করার জন্যই তো, ধ্বংস করার জন্য। এই কথাটা আপনি বলেছেন, এই জন্য বলি, আবার কথা চলে যাচ্ছে তো। ইসরায়েল লেবানন সিরিয়াতে আছে, মানে সিরিয়ার একটা অংশ নিয়ে গেছে, লেবাননেরও বিশাল একটা অংশ দখল করে ফেলেছে, আরো সাইজে বড় করতেছে। এদিকে সুন্নি শিয়া লাগাই দিয়া এদেরকে ধ্বংস করে দিতেছে। তারপর গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পরিকল্পনা ফাইনালে চলে আসতেছে এবং সেটা আপনার আলোচনাটাই, আপনার মন্তব্যটাই শতভাগ সঠিক হয়ে যাবে আমার ধারণা। শুধু তাই না, ইসরায়েল যদি এইভাবে চলতে থাকে, এখনো তো 100 বছর হয় নাই, তাই ইসরায়েল এখনো কিন্তু 100 বছর হয় নাই ইসরায়েল যে প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে যতদিন টিকে আছে, এই 75 বছরের মতো যদি আর কিছুদিন টিকতে পারে, সে দেখবেন মদিনা সিটিতে ইহুদি সেন্টার হবে, ইসরায়েলি সেন্টার হবে, মক্কাতে হবে। লিখে রাখেন আপনি আমার কথা, হয়তো তখন আমরা বেঁচে থাকবো না।
হয়ে যাবে। দুবাইয়ে অনেকেই তো বলে যে আমরা দুবাইয়ের চোখ ধাঁধানো উন্নতি দেখে আমরা বিস্মিত হয়েছি, হাই রে হাই দুবাই কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম তেল রপ্তানি করে, সবচেয়ে কম পৃথিবীর 25%, মানে যে কি বলে মানে আপনার ঠিকাদারি কাজের যে কাজগুলোর যে যন্ত্রপাতি সেগুলো ইয়েতে দুবাইয়ে 25%। কত কাজ তাদের চলমান। আমরা বলতাম হাই রে হাই আমাদের মধ্যে এই যে দেখো মুসলিম কত উন্নত, তেল না বেছেও। এখন বোঝা যাচ্ছে এগুলো টাকা সব ইসরায়েলে, তার মানে ইসরায়েল ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি। দুবাইয়ে আপনি জানেন ইসরায়েলের অনুরোধে পৃথিবীতে বেশ কয়েকটি মুসলমান দেশে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, 8টি দেশের ভিসা দেয় না, ভিজিট ভিসা দেওয়া হয় না ইসরায়েলের অনুরোধে। দুবাই চলে গেছে, বাহরাইনে চলে গেছে, ব্রুনাই চলে গেছে, তাহলে সৌদি আরব যাইতে আর কয়দিন। এখন তো নিজেরাই এদের পরিণতি দেখেন না আপনি দেখতে পারবেন, যেটা আমরা দেখতে পাই। হয়তো মদিনাতে ইসরায়েলি সেন্টার হবে, একদিনে ইসরায়েল বলবে যে মদিনার তো অপর নাম ইয়াত্রিব, ইতিহাস এটা সত্য, মদিনার প্রকৃত নাম ইয়াত্রিব, সেই ইয়াত্রিব ছিল ইহুদি। একদিন বলবে এটা তো আমাদের মদিনায় তো আমরাই ছিলাম, ইয়াত্রিব তো আমাদের। ফরিদ ভাই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, কি একটা সমস্যা হয়েছে? একদিন দেখবেন যে এই দুঃখিত যে কল আসছিল বলে বোধ হয়, আমি লাইভ চলতেছে, উনি হয়তো জানা কল দিয়েছিল এই জন্য। তো এক সময় দেখবেন এই মদিনাকে তারা এই অজুহাত না, এটা সত্য, হিস্টোরিক্যালি সত্য, যে ইসরায়েল তো ইহুদিদের, মদিনা তো ইহুদিদের ছিল, তারা বলবে যে এই মদিনাও আমাদের। একদিন দেখবেন ওইখানে তারা ইহুদিদের সুপার মার্কেট হবে, তাদের ব্যবসা বাণিজ্য হবে, এক সময় দেখতে পাবেন। এটা খুব বেশি দিন না, হয়তো 50 বছর এইভাবে যদি চলতে থাকে 50 বছরের মধ্যে হবে। কিন্তু এখন যেটা আমরা দেখে যাব সেটা হলো যে পুরো মধ্যপ্রাচ্য তছনছ হয়েই আছে। আপনি দেখেন ইরান অশান্ত, ইরাক অশান্ত, লিবিয়া অশান্ত, সিরিয়া অশান্ত। শান্তটা কোথায় ছিল? সৌদি আরব আর দুবাই, সেইখানেও এখন অশান্ত। ইরানের মিসাইল পড়েছে, তারা কিন্তু খুশি। ইরান যেদিন, আমি কিন্তু বলেছিলাম ইরান যেদিন কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরবে মিসাইল মারলো, ওই মুহূর্তে সবচেয়ে খুশি হয়েছিল ইসরায়েল এবং আমেরিকা, কারণ জানেন তাদের কাজটা হয়ে গেছে। তারা যে চালটা চেলেছে সেই ফাঁদে এরা পড়ে গেছে, এবং এখন তার প্রমাণিত 14 দলীয় জোট। এবং দেখবেন সামনে আরো কি কি ঘটে। ইরানকে মরতে দিবে না, ইরানকে কিন্তু আমেরিকা এখন বাঁচিয়ে রাখবে, আপনি নিশ্চিত থাকেন। তাকে ফুয়েল দিবে থার্ড পার্টি দিয়ে, ইরান যারা টিকে থাকে। আর এদের তো কোচ হিসেবে তো এদের দিয়েই খেলবে। এখন তো বর্তমানে 14 দলীয় জোটের কোচকে, এই মুসলমানদের 14 দলীয় জোট যেটা ইরানের বিরুদ্ধে, এটা কোচ হলো আমেরিকা আর ইসরায়েল। খেলা শুরু হয়ে গেছে এবং এটা আর থামবে না, আপনি থামাতে পারবেন না। মধ্যপ্রাচ্যে মুসলমানদের দেখেন, মুসলমানেরা কিন্তু বেশিরভাগই দরিদ্র দেশ, বেশিরভাগ না খায় থাকার দেশ। মধ্যপ্রাচ্যের 10-12টা দেশ মোটামুটি ধনী ছিল, তার মধ্যে 4-5টাকে তো ভিখারি বানিয়ে ফেলছে। যারা আগে মানুষের খাদ্য দিত ভিক্ষা, তারা এখন নিজেরা লাইন ধরে খায়। তারপরে 2-4টা পাত্র, কোনটা? সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত, ব্রুনাই, বাহরাইন, এই তো এই কয়টা দেশ। এখন এই কয়টা দেশের মধ্যে কি সুন্দর দেখছেন তো, কি লেগে গেল। এরাও দেখেন, কারণ সবচেয়ে যেটা আশ্চর্যের ব্যাপার, আমি যেটা 72 ঘন্টায় আমি গবেষণা করে দেখলাম, আমি তো অসুস্থ দেখে লাইভ ওগুলো বলতে পারি না, মনে পড়ছে বলি, যেটা আমি নোট করছি। এই 72 ঘন্টায় কতজন মধ্যপ্রাচ্যের আরবরা কতজন বিদেশে চলে গেছে জানেন বিনিয়োগ নিয়ে? মানে এক ঢেলে কয় ভাগই মিলে এরা। ইরাক কুয়েত যুদ্ধে আপনি জানেন যে কুয়েতিরা, এমনকি জর্ডানের বহু মুসলমান আরব, এরা ফ্রান্সে গিয়ে হোটেল ভাড়া করছিল 1 বছরের জন্য। তখনই তাহলে এখন কি করবে? সব বিনিয়োগ গুলো মধ্যপ্রাচ্যের প্রিন্সদের যত টাকা, এগুলো সব এখন চলে যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা। তারা চলে যাবে, কারণ তারা তো তারা তো যুদ্ধ করবে না, তারা তো পাগল হয় নাই। যুদ্ধ এখানে করাবে বাংলাদেশি সৈনিক দিয়ে, যুদ্ধ করাবে পাকিস্তানি সৈনিক দিয়ে, আর কেউ তো এখানে যুদ্ধ করবে না। আর আফ্রিকার 2-1টা দুর্ভিক্ষ না খায় থাকা দেশ আছে, ওগুলো তো যুদ্ধ করবে নিশ্চয়ই। আরবরা এখানে কুয়েত যুদ্ধ করবে না, কাতার যুদ্ধ করবে না, বাহরাইন যুদ্ধ করবে না, সৌদি আরব যুদ্ধ করবে না, জর্ডান যুদ্ধ করবে না। তাহলে কারা যুদ্ধ করবে? এই বাংলাদেশের, পাকিস্তানে না খেয়ে থাকার লোকজনগুলো, এরাই তো যুদ্ধ করবে। এত জজবা দিবে তোমরা সৌদি আরব রক্ষা করো, এই জজবাতে এখানে যুদ্ধ করতে থাকবে। আর যারা আরবি, তারা চলে যাবে, কারণ তারা মরতে যাবে না। তারা কোন দুঃখে, তারা বউ পোলাপান নিয়ে, নাতিপুতি নিয়ে, 20-30টা বউ নিয়ে, এক একজন 10-12টা নিচে থাকার বউ নাই, তাই না? বর্তমান বই 10-12টার উপরে নাই, তারপর সাবেক বউ সব মিলে 20-30টা হয়। এদের সব নাতিপুতি নিয়ে এরা সব চলে যাবে ইউরোপ, আমেরিকা। অর্থাৎ মধ্যপ্রাচ্যের টাকা পয়সা গুলো পানের জলের মতো চলে যাচ্ছে, কারণ এরা তো কোনো পাগল না যে বাংলাদেশে আসবে।
কোনো মুসলমান দেশে তো কোনো মুসলমান বিনিয়োগ করে নাই, আজ পর্যন্ত আমি শুনি নাই, আজ পর্যন্ত আমি শুনি নাই। মসজিদ বানায় কিন্তু কোনো বিনিয়োগ করে না, করবে না, বিনিয়োগ করে বিদেশে। আপনি গিয়ে দেখেন বিদেশের যত বিনিয়োগ আছে বিভিন্ন ইউরোপ আমেরিকার বড় বড় ব্যবসায়ীদের সাথে তাদের পার্টনারশিপ। বাংলাদেশে কোনো পার্টনারশিপ আছে? বাংলাদেশে তারা কোনো বিনিয়োগই করে না, মসজিদ মাদ্রাসা বানানো ছাড়া আর কিছুই করে না তারা। জি ধন্যবাদ। আমরা টিকে রাখতে পারবো না, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। আর ইরানের কথা যেটা বললেন, বাংলাদেশ এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেখতে পাবেন। জি ধন্যবাদ।